রাজধানীর মোহাম্মদপুরে পিতা পয়গাম উদ্দিনের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এর আগে শনিবার সকাল 11:30টায় জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই দাবাড়ুর প্রথম নামাজে জানাজা। সেখানে এই দাবাড়ুকে শেষ শ্রদ্ধা জানাতে ঢল নামে বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক সহ ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের। এদিকে জিয়ার পরিবারের জন্য তহবিল সংগ্রহের আশ্বাস এসেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও দাবা ফেডারেশনের পক্ষ থেকে। বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যালয়ে সেই ছোটবেলা থেকেই ছিল তার আসা যাওয়া। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অজস্র ম্যাচ খেলেছেন এখানে। নিজের সেই প্রিয় স্থানে আজ আরেকবার গেলেন, তবে নিথর দেহে কফিনে শুয়ে। শ্রদ্ধায় ভালোবাসায় ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা শেষ বিদায় জানালেন তাদের প্রিয় সতীর্থ জিয়াউর রহমান জিয়াকে। জানাজা শেষে দেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ জাতীয় চ্যাম্পিয়নের পরিবারের জন্য তহবিল গঠন করে আর্থিক সহায়তার আশ্বাস দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ও দাবা ফেডারেশনের সহসভাপতি। পরিবারের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে, এই সমস্যার পাশে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থাকবে। দাবা ফেডারেশনের সাথে আমরা সান্নিহিতভাবে এর সাথে চেষ্টা করে কাছে তোমার ছেলেকেও আমরা নার্সিং করে আস্তে আস্তে আবার গ্র্যান্ড মাস্টার নিতে পারি কিনা আমরা চেষ্টা করবো, কারণ সে অলরেডি ফিদে মাস্টার। দাবার এই কিংবদন্তির মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক। জিয়ার একটা কর্নার, আমাদের একটা রুম, বিশেষ করে আমরা এখন আপাতত আমাদের হলটাকে জিয়ার নামে আমরা উৎসর্গ করব। প্রিয় সতীর্থকে শেষ বিদায় জানিয়ে দুই গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব হেঁটে এলেন অনেক স্মৃতির সরণিতে। আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম, আবার আমরা অ্যাপ্রিসিয়েট করছি একজন আরেকজনের এগিয়ে যাওয়া, আমাদের উৎসাহ উদ্দীপনা সমস্ত কিছু, এবং পাশ থেকে আমাদের সবসময় সাপোর্ট দিছে। আমার প্রথম ন্যাশনালের খেলা তার এগেনস্টে ছিল, আর তার শেষ ন্যাশনালের খেলা আমার এগেনস্টে ছিল আর কি। শুক্রবার 48তম জাতীয় দাবার 12তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলতে খেলতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়াউর রহমান। দাবা বোর্ডের নানা রেকর্ডের মতো অনন্ত ভুবনের যাত্রী তালিকাও তিনি বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।